আসসালামু আলাইকুম। 11 প্লাস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমার নামটা অনেকে জানতে চাইবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম। তো এইচএসসি 2022 আজকে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম ক্লাস। আমরা করব হচ্ছে চ্যাপ্টার 4, ঠিক আছে? এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আমরা করব হচ্ছে চ্যাপ্টার 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তোমরা সবাই একটু জয়েন করো, আর সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। সবাই একটু জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করো। সাদে হক শোভা জয়েনিং। ওকে, তো আমরা তোমাদের এইটা দিতেছি, সেটা হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে আমাদের কি হবে, এসএসসি 2022। তো আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4 আমরা আজকে করবো হচ্ছে রাজশাহী বোর্ড 2019 আর হচ্ছে ঢাকা বোর্ড 2019। ওকে, আমার কথা ক্লিয়ার কিনা আর হচ্ছে বোর্ডের লেখা ক্লিয়ার কিনা একটু জানাও, আমি দেখি কারা কারা আসতেছো। স্যার আর আমি আইবি একসাথে, হ্যাঁ থ্যাংক ইউ। তানজিন আলম ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া সুলতানি ওয়ালাইকুম আসসালাম। আরেক্স কথা ইসলাম ওয়ালাইকুম আসসালাম। এমনি সায়েম চৌধুরী ওয়ালাইকুম আসসালাম। তোমরা যতজনই লাইভে আসছো কোনো সমস্যা নেই। আমি আসলে 2022-এর লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল না, তো আমি তারপরও অনেকের রিকোয়েস্টে আমি ক্লাস নিতেছি। আসলে আমি এরকম অতটা জনপ্রিয় টিচার না যে মনে করো। তো এখন কথা হচ্ছে, যদি আমার ক্লাস ভালো লাগে, ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় পত্রের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে শেষ করব। সাথে তোমাদের এমসিকিউ সমস্যা থাকলে সেটাও সলভ করে দিব। আর দ্বিতীয় পত্র শেষ করার পরে যদি তোমাদের প্রথম পত্রে মনে করো কিছু কঠিন অধ্যায় আছে যেগুলো তোমরা যেখানে পড়ো বা কোনো জায়গা থেকে সেটার ভালো একটা সমাধান পাও নাই, তাহলে আমি সে প্রথম পত্রে কঠিন অধ্যায়গুলো করে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের 22 সালের ফিনান্সটাও আমি শুধু ম্যাথ চ্যাপ্টারগুলো করে দেওয়ার চিন্তাভাবনা আছে। তোমরা যদি এর থেকে ভালো আমাকে ফিডব্যাক দাও, আমি কিন্তু ক্লাসগুলো করে দিব। তাহলে আমি কিন্তু অঙ্কটা শুরু করে দিব। আসিফ, আচ্ছা নিসাবুল, আচ্ছা তোমরা প্রথম কাজ হচ্ছে তোমরা এই ক্লাসটাকে সবাই শেয়ার করো, তোমাদের নিজস্ব টাইমলাইনে শেয়ার করো। তারপরে হচ্ছে তোমাদের যারা পরিচিত আছে লাইভে কমেন্টে মেনশন করো, জলদি করো, আমি কিন্তু পড়া শুরু করে দেবো, ঠিক আছে? আর ক্লাস আমি মনে করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমরা প্রথমে কী করবো, রাজশাহী বোর্ড 2019 সালেরটা করবো। আমি বের করে রাখি রাজশাহী বোর্ড 2019। ওকে, তোমরা সবাই ভালো করে বের করো, আমি কিন্তু পড়াটা শুরু করে দিব। কে কে আছো? আসিফ ওয়ালাইকুম আসসালাম। নিসাবুল, এই তোমাদের সবাই কিন্তু ক্লাসে জয়েন করো, সবাই ক্লাসে জয়েন করো। সবাইকে একটু মেনশন করে দাও, ক্লাসে কম কেন, সবাইকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, লেখা কি ক্লিয়ার কিনা দেখো, লেখা ক্লিয়ার কিনা সবাইকে একটু মেনশন করে দাও। তো আমরা প্রথমে করবো হচ্ছে রাজশাহী 2019, ঠিক আছে? আমরা প্রথমে করবো হচ্ছে রাজশাহী 2019। সবাই বের করো রাজশাহী 2019-এর এই অঙ্কের নাম হচ্ছে মোহনা কোম্পানি লিমিটেড। সবাই কি অঙ্কটা বের করছো? সবাই অঙ্কটা বের করছো কিনা? তোমরা যদি লাইভে জয়েন করতে তো লেট করো, তাহলে কি পড়ামো? লাইভে লেট করতে হবে, লাইভের সাথে সাথে জয়েন করতে হবে। লাইভে আসার 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যারা অঙ্কটা বের করেছো তারা একটু কমেন্টে ইয়েস লিখে দাও, সবাই একটু কমেন্টে ইয়েস লিখে দাও। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2019 চ্যাপ্টার 4 আমরা কিন্তু চতুর্থ অধ্যায় করবো। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায়ের আমরা যে ম্যাথ থাকে সেই ম্যাথ থেকে আমরা রাজশাহী বোর্ড 2019 করব। তারপর হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2019 করব। কথা কি বুঝছো? আমাদের প্রথমে ম্যাথটা সমাধান করতে হবে।
আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু তোমাদের কাউকে চিনি না, কারণ আমি বিবিএর ক্লাস নিয়ে লাইভে আমার বিবিএর স্টুডেন্টকে আমি চিনি কমেন্ট করলে। তো তোমাদের কমেন্ট মানে দেখবো, কিছু মনে করো না, ঠিক আছে? যদি না, আমি যদি ক্লাস করানোর পরে না বুঝো তাহলে আমাকে অবশ্যই বলবো যে স্যার ভাইয়া এটা বুঝি নাই, স্যার এই জিনিসটা আমাকে যদি আবার বুঝিয়ে দিতেন। তুমি যদি 5বার বলো বুঝিয়ে দেওয়ার জন্য, আমি 5বার বুঝিয়ে দেবো, কথা কি বুঝছো? কিন্তু আউট কোনো কমেন্ট করবো না, একজনের কমেন্ট আরেকজনের রিপ্লাই দিব না, যেটা দরকার নেই। আর যেটা দরকার আছে, যেটা জানো সেটা রিপ্লাই দেবে, কিন্তু কোনো দুষ্টামি করবো না, কথা বুঝছো? ওকে। আর রূপসান, ওকে, সবাই একটু বাকিদের মেনশন করে দাও। অনেকেই তো দেখা যায়, মানে গ্রুপে দেখা যাচ্ছে অনেকেই থাকে, তো তোমরা বাকিরা কোথায়? আচ্ছা, একটু সবাই একটু ইয়েস লিখে দাও। তোমরা কি কোম্পানিটা বের করেছে কিনা একটু ইয়েস লিখে দাও, একটু ইয়েস লিখে দাও, সবাই একটু ইয়েস লিখে দাও। হ্যাঁ, মোহনা কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে তোমাদের অনেক বইয়ে থাকতে পারে। তাছাড়া আমি কিন্তু তোমাদের আমি কিন্তু আমার গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে কিন্তু আমি যে 2টা ম্যাথ করাবো সেই 2টা ম্যাথ কিন্তু দিয়ে দিছি, কথা কি বুঝছো? এই অঙ্কটা মোটামুটি সহজ, কঠিন না। তো তোমরা অনেকেই ম্যাথটা খুব সহজে বুঝতে পারবে। আর আমি আশা করি আমি তোমাদেরকে যেভাবে বুঝাবো খুব সুন্দর, এবং তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? আমি বোঝানোর পরে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না, সব কিছু ভালো করে বুঝতে পারবে। তো তোমরা যদি আমাকে বলো যে আমি কিন্তু ক্লাসটা শুরু করে দিব, তোমরা একটু খালি বলো যে তোমরা কি ম্যাথটা বের করেছো, তোমাদের সামনে কি খাতা কলম আর বই এটা নিয়ে বসছো সবাই? সবাই যদি রেডি থাকো তাহলে একটু ইয়েস লিখে দাও। সবাই রেডি থাকলে একটু ইয়েস লিখে দাও। সবাই রেডি থাকলে একটু ইয়েস লিখে দাও, ঠিক আছে? সবাই রেডি থাকলে একটু ইয়েস লিখে দাও। হ্যাঁ, জি ভাইয়া, তানজিনা আলম, থ্যাংক ইউ। আর বাকিরা কোথায়? বাকিরা কি তোমরা খাতা আর হচ্ছে বই নিয়ে বসছো? দেখো, আমি আগেই বলি, তোমাদের যদি সেকেন্ড ইয়ার কোথাও ভর্তি না হও, কোথাও প্রাইভেট না পড়ো, তাহলে আর ভর্তি হওয়ার দরকার নেই। আমি আছি ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টার আমি ভালোভাবে করে দেবো, যে সময় আছে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, এটা নিশ্চিত, কারণ আমার স্টুডেন্টসরা আল্লাহর মধ্যে ভালো রেজাল্টই করে। তো তোমরা যারা যারা বইটা বের করেছো একটু কমেন্টে বলো। তানজিনা শুধু একলা বই, আর তোমরা কি বাকিরা বই বের করো নাই? সবাই বইটা বের করে একটু ইয়েস লিখে দাও, সবাই একটু ইয়েস লিখে দাও। এই নিসাবুল, তুমি কই? তোমাদের তো আগে বলা হয়েছে যে ক্লাসটা তোমরা সব বইটা বের করে দিতে, আজকে প্রথম ক্লাস, আমি কিছু বলতেছি না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সবাই তাড়াতাড়ি জয়েন করো, সবাই তাড়াতাড়ি জয়েন করো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। তোমরা কি বুঝলাম না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। বেসিক করাবেন না, ডিরেক্ট বোর্ড কোশ্চেন করাবেন যে ভাইয়া? তাইফা, তো আমি বেসিক করালে তো আমি বোর্ড কোশ্চেন করার সময় বেসিক বলবো, ঠিক আছে? ইনশাল্লাহ বুঝবা, কোনো সমস্যা নেই। তো আমি যখন অঙ্কটা শুরু করব তখন তোমরা বুঝতে পারো, জি ভাইয়া বের করেছি। হ্যাঁ, তোমরা তোমাদের কাজ কি, তোমাদেরকে বলছে কিন্তু তোমরা সবাই এই ক্লাসটা শেয়ার করার জন্য সবাই লাইভটা শেয়ার করো, সবাই লাইভটা শেয়ার করো। আমি একদম পড়ি নাই প্রাইভেট, কোনো সমস্যা নেই, প্রাইভেট পড়তে হবে না, আমি একবারে বেসিক থেকে বুঝাবো। আর আমি এমনি তো বেসিক থেকে বুঝাই, ক্লাসটা শুরু হলেই তোমরা বুঝতে পারবে। তো আমি ক্লাসটা শুরু করবো, যে এখন তোমাদের উপস্থিত তো এখনও হচ্ছে না। সবাই একটু মেনশন করে দাও, সবাই একটু শেয়ার করে দাও প্লিজ। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করো এবং মেনশন করে দাও, ঠিক আছে? যদি বেশি স্টুডেন্টস থাকে তাহলে আমি ক্লাস নিব, কন্টিনিউ ক্লাস করব, কথা কি বুঝছো? অনেক বেশি স্টুডেন্টস হতে হবে, আর আমি জানি 2022 সালে অনেক স্টুডেন্টস আসবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা ফয়সাল, তুমি এখানে আইসা কোনো ধরনের কমেন্ট করো না, ঠিক আছে ফয়সাল? এখানে আইসা কমেন্ট করো না, তুমি আমার অফলাইন স্টুডেন্ট, সেই জন্য তোমাকে ছাড়বো এরকম না। এখানে লাইভে আইসা কোনো কমেন্ট করতে পারবে না। তোমাদের যদি পার্সোনাল কথা থাকে ইনবক্সে কথা বলো। এখানে ফয়সাল আইসা কমেন্ট করো না। শেয়ার, সবাই শেয়ার করো। হ্যাঁ, সবাই একটু শেয়ার করো, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে কি আমি পড়াটা শুরু করে দিব? আমি যে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। তো তোমরা রাজশাহী বোর্ড 2019টা সবাই বের করেছো? রাজশাহী বোর্ড 2019টা সবাই বের করেছো? রাজশাহী বোর্ড সবাই 2019 বের করেছো? হ্যাঁ, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। ওকে, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আর তোমরা একটু কিছু মনে করো না, আজকে প্রথম ক্লাস তো একটু দেরি হবে। আচ্ছা ভাই, এখন একদম বেসিক থেকে বুঝালে ভালো হবে, নাইলে কোনো ম্যাথই ভালো করে বুঝবো না। তুমি কোনো টেনশন করো না, আমার ক্লাসে আসছো সব কিছুই বুঝবা, ঠিক আছে? আমার ক্লাসে আসছো সব কিছু বুঝবা, কোনো টেনশন করো না। বাকিরা কোথায়? বাকিরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো। আচ্ছা ওকে, কোন টপিক আমরা হচ্ছে আজকে
দেখো লেখা আছে আমরা কি করব, আমরা যা করব দেখো এসএসসি 2022 চ্যাপ্টার 4 যৌথ মূলধন কোম্পানি মূলধন মানে শেয়ারের অঙ্ক আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 করবো আর হচ্ছে ঢাকা বোর্ড 2019। এখন তুমি যে বলতেছো যে বেসিক থেকে করবো, আমি ক্লাস করে নিলে তুমি বুঝতে পারো সব বেসিক থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা আমি আর ওয়েট করতে পারবো না, কারণ আমি ক্লাসটা আবার ইউটিউব চ্যানেলে দিব, এত দেরি হলে সম্ভব না। তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমরা শেয়ারের অঙ্ক করবো, ঠিক আছে? শেয়ারের অঙ্ক আমরা করবো হচ্ছে শেয়ারের অঙ্ক। আচ্ছা শেয়ার জিনিসটা কি, মানে আমরা একটু বুঝে নিই যে শেয়ার জিনিসটা কি। এই অঙ্কটার বিষয়টা একটু ধারণা নেই, হ্যাঁ? তো তোমরা তো ক্লাস 9-10-এ ইন্টারমিডিয়েটে পড়েছো যে কোম্পানি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে? একটা পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু লাইভ লেখা থাকার কারণে দেখা যাচ্ছে না, হ্যাঁ লাইভে তো অবশ্যই দেখবা। তুমি যে উল্টাও এখানে লাইভটা এই মোবাইলটার একটু করো, রোটেট করো, তাহলে হবে। রোটেট করে বড় করো, ব্রাইটনেস বাড়ায় দাও, সবাই সুন্দর ক্লিয়ার দেখবো, একদম ক্লিয়ার দেখা যাবে লেখা। রোটেট করে সবাই রোটেট করে, শুধুমাত্র সবাই রোটেট করো, রোটেট করে ক্লাস দেখো। আর যখন কোশ্চেন করবা তখন তোমরা কোশ্চেন করবা, ঠিক আছে? এখন দরকার নেই, ওকে? তো আমি যেটা বলতেছি, এখন আজান দিবে। শেয়ার, হ্যাঁ শেয়ার জিনিসটা কোথা থেকে আসছে? তো আমরা জানি কোম্পানি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু শেয়ার বাজারে হস্তান্তর করতে পারে বা শেয়ার বিলি করতে পারে। এখন এই শেয়ার জিনিসটা কি? শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শেয়ার হচ্ছে কি? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এই শেয়ার আমি বিলি করা মানে হচ্ছে আমার ব্যবসায়ের ভাগ আরেকজনকে দেওয়া। তোমরা কি বুঝতে পারছো কথাটা? এই শেয়ারটা আমি যদি কারো কাছে বিক্রি করি, শেয়ারের অংশ, হ্যাঁ আমি সরকার থেকে যতগুলো শেয়ার অনুমোদন নিব, তার এখান থেকে যদি আমি শেয়ার বিক্রি করি, তার মানে বুঝতে হবে আমার ব্যবসায়ের ভাগটা আরেকজনকে দিলাম, সেও আমার ব্যবসায় মালিকানা অধিকার নিল। কথা কি বুঝছো? তো শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তো আমরা কেন শেয়ার বিক্রি করব? কারণ হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মূলধন বৃদ্ধি করার জন্য এবং বেশি বেশি করে বিনিয়োগ করার জন্য আমরা জনসাধারণের কাছে শেয়ার বিলি করে, তাদের কাছ থেকে শেয়ারের বিনিময়ে টাকা নিয়ে আমরা কি করব? আমরা বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করব। সেক্ষেত্রে শেয়ার মালিক যারা শেয়ার কিনবে তারা কেন বিনিয়োগ করবে, কেন আমাদের শেয়ার কিনবে? কারণ তারা আমাদের কোম্পানি থেকে প্রতি বছর একটা লভ্যাংশ পাবে। কথা বুঝছো? তো প্রতি বছর একটা লভ্যাংশ পাবে। আর মনে রাখবে এই শেয়ার মালিকরা হচ্ছে সাধারণ শেয়ার, এবং তারা কিন্তু কোম্পানির প্রকৃত মালিক। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন কিন্তু আমরা যে ম্যাথটা পড়বো সেই ম্যাথটা কিন্তু সবাই সামনে থাকতে হবে, ভালো করে দেখো। আমি কিন্তু বলছি রাজশাহী বোর্ড 2019 সালের ম্যাথটা পড়ব। তো দেখো আমি পড়তেছি রাজশাহী বোর্ড 2019, ওকে? তো শেয়ারের কথা তো বললাম, এখন অঙ্ক দেখো, যারা বুঝো না খুব ভালো করে লক্ষ্য করো। দেখো 2 নম্বর হচ্ছে রাজশাহী 2019 মোহনা কোম্পানি। মোহনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত। প্রতিটি 10 টাকা মূল্যের, একটা শেয়ারের দাম 10 টাকা করে, একটা শেয়ারের দাম 10 টাকা করে 1 লাখ শেয়ার, একটা শেয়ারের দাম 10 টাকা করে 1 লাখ শেয়ার বিভক্ত। তো মোট 10 লাখ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। তো একটা শেয়ার যদি 10 টাকা করে হয়, একটা শেয়ার মূল্য যদি 10 টাকা হয় আর শেয়ার সংখ্যা যদি 1 লাখ টাকা হয়, তাহলে শেয়ার সংখ্যার সাথে আমরা শেয়ারের রেট গুণ দিলে কিন্তু আমরা শেয়ার মূলধন পাবো। কারণ এই দুইটা গুণ দিলে কিন্তু রেট এবং সংখ্যা গুণ দিলে কিন্তু আমরা মূলধন পাবো। এটা কিন্তু এখানে বলছে মোট 10 লাখ টাকার অনুমোদন মূলধন নিয়ে গঠিত। তার মানে হচ্ছে এই 10 লাখ এখানে কত? 1 লাখ শেয়ার। এই 1 লাখ শেয়ারে কিন্তু তারা বাজারে বিক্রি করতে পারবে, তার বেশি একটা শেয়ারও বিক্রি করতে পারবে না। কারণ সরকার থেকে অনুমোদন নিছে তারা 1 লাখ শেয়ারের, ঠিক আছে? সরকার থেকে তারা কত টাকা শেয়ার অনুমোদন নিছে? সব পিক দেওয়া আছে ভাই, সব পিকচার দেওয়া আছে এই ক্লাসের। এই যে ম্যাথ পড়তেছি, ম্যাথের পিক দেওয়া আছে, এখানে বোর্ডও বলা আছে। তুমি যদি অনুপস্থিত থাকো, ঘুমিয়ে থাকো, এটা তোমার ব্যাপার। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বলছে? 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার। এখানে কিন্তু 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ার সরকারের কাছ থেকে অনুমোদন নিছে। তার মানে 1 লাখ শেয়ারই কি জনসাধারণের কাছে বিক্রি করতে পারবে, কিন্তু দাম কত? 10 টাকা। এখানে কোম্পানি ডিপেন্ড করবে যে কত টাকা বিক্রি করবে। 12 টাকা বিক্রি করতে পারে, 15 টাকা বিক্রি করতে পারে, আবার 10 টাকা থেকে কম বিক্রি করতে পারে। কথা কি বুঝছো?
তো লিখিত মূল্য মানে আমার শেয়ারের দাম কত এখন 10 টাকা, তো এর থেকে যদি আমি বেশি দামে বিক্রি করি সেটাকে বলা হয় অধিহার, সেটা কি বলা হয়? অধিহার বলা হয়। আর আমি যদি 10 টাকা মূল্য থেকে কম বিক্রি করি সেটাকে বলা হয় অবহার। কথা কি বুঝছো? যদি আমি লিখিত মূল্যর থেকে বেশি দামে শেয়ার বিক্রি করি সেটাকে বলা হয় অধিহার, আর আমি যদি লিখিত মূল্য থেকে কম দামে বিক্রি করি তাহলে সেটাকে বলা হয় অবহার। ঠিক আছে? অধিহার হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় আয়, অবহার হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় ব্যয়। আর যদি আমি 10 টাকার শেয়ারটা 10 টাকায় বিক্রি করি এটাকে বলা হয় সমহার অথবা সমান হারে, মানে আমি 10 টাকার শেয়ারটা 10 টাকায় বিক্রি করলাম, এখানে কোনো লাভও নাই লসও নাই। আর 10 টাকার শেয়ারটা যদি আমি 11 টাকা বা 12 টাকা বিক্রি করি সেটাকে বলা হয় অধিহার। কথা বুঝছো? আর 10 টাকার শেয়ারটা যদি আমি 8 টাকা অথবা 9 টাকা বিক্রি করি সেটাকে বলা হয় অবহার, অবহার অথবা অবমূল্য। আর অধিহারের সময় বলা হয় অধিহার অথবা অধিমূল্য অথবা প্রিমিয়াম। কথা কি বুঝছো? তো এখন আমরা ম্যাথটা দেখো ভালো করে পড়ি। মোহনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার বিভক্ত, তারা 10 টাকা করে দাম 1 লাখ শেয়ার তারা সরকার থেকে অনুমোদন নিচ্ছে। খেয়াল করো, কোম্পানি এর 60,000 শেয়ার 10% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করেন। কোম্পানি বলছে কি এই 1 লাখ শেয়ারের মধ্যে 60,000 শেয়ার বিলি করব, 60,000 শেয়ার কি করব? বিলি করব। কোম্পানি বলছে যে আমরা 1 লাখ শেয়ারের মধ্যে সবগুলো শেয়ার বিক্রি করব না, কারণ আমাদের আরও খারাপ সময় আসতে পারে বা আমরা কিছু শেয়ার হাতে রেখে দেই, সেজন্য তারা ভাবছে কি 60,000 শেয়ার বিলি করবে। ঠিক আছে, তারা 60,000 শেয়ার বিলি করার জন্য কি করছে? 60,000 শেয়ার 10% অধিহারে বলছে। তার মানে আগে যে 10 টাকা রেট ছিল এর থেকে 10% অধিহার, মানে আরও 10% টাকা দাম বেশি। তাহলে 10 টাকা যদি আমাদের রেট হয়, এটা আমি 10% অধিহারে মানে 10 টাকায় 10% করলে 1 টাকা হয়। তার মানে বোঝা গেল কি যে তারা 1 লাখ শেয়ারের মধ্যে 60,000 শেয়ার 11 টাকা করে বিক্রি করবো, 11 টাকা করে কী করবো? বিলি করব। এখন কত হলো? বলছে তারা বিলি করব, জনসাধারণ কিনলে না তারা বিলি করবো, তাই না? তো দেখো জনসাধারণ কি বলছে, তো বিক্রির উদ্দেশ্যে তারা প্রচারপত্র বিলি করেন, তারা বিজ্ঞাপন দিয়েছে বিভিন্নভাবে, পত্রিকায় দিতে পারে, যেভাবে হোক তারা প্রচারপত্র বিবরণ করছে, এটা জনসাধারণ মানুষের কাছে পৌঁছাইছে যে আমরা এই 10 টাকার শেয়ার 11 টাকা করে বিক্রি করব, যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের কি করেন? আমাদের কাছে আবেদন করেন। তো দেখো কি বলছে, মোট 70,000 শেয়ারের আবেদন পায়। তারা কত হাজার? বলছে 60,000 বিক্রি করব, 70,000 আবেদন পাইছে। একটা কথা মনে রাখবা, যতটুকু বিলি করবে বলবে তার থেকে বেশি কিন্তু কখনো বিলি করা যাবে না। কথা বুঝছো? নর্মালি তার থেকে কখনোই বিলি করতে পারবা না। তুমি বলছো 60,000 বিলি করবে, 70,000 আবেদন এসে 70,000 বিলি করতে পারবা না। কথা বুঝছো? যা তুমি বিবরণপত্র বলবা যে আমি এত বিলি করব, তাহলে আবেদন যদি বেশি আসে তাহলে এতে তুমি বিলি করতে পারবে। আচ্ছা, না ইউটিউব লাইভে হয় না বা ইউটিউব লাইভে আসবে না। তো এখন বলতেছে দেখো, এই স্বীকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করলো এবং অতিরিক্ত আবেদনের টাকা অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। বলতেছে কি এই স্বীকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করলো এবং অতিরিক্ত আবেদন অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 40 পয়সা টাকা করে প্রদান করে। আচ্ছা, মোট কথাটা দেখো। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আমি পিকচার দিয়েছি, খেয়াল করো। এখানে কি বলছে? 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ার, বলতেছে 60,000 শেয়ার বিক্রি করবে কত টাকা? 10 টাকা ইন্টু 10% বেশি। তাহলে দেখো এখানে আগে ছিল 10 টাকা, 10% করলে হচ্ছে 1 টাকা, তাহলে রেট হচ্ছে 11 টাকা করে বিক্রি করবে বলছে। আর আবেদন আসছে কত? 60,000-এর মধ্যে 70,000 টাকা আবেদন আসছে কত? 70,000। তাহলে এটা কিন্তু আমাদের আবেদন আসছে। ওকে, তা 70,000 শেয়ার আবেদন আসছে। আমি কি বলছি? আমরা যেটা বিবরণপত্র ইস্যু করব যে আমরা এতগুলো শেয়ার বিক্রি করব, তার বেশি কিন্তু আমরা বিক্রি করব না, আবেদন যতই আসুক। এখন এখানে আমাদের প্রথমত কি শিখতে হবে? জাবেদাগুলো শিখতে হবে ভালো করে, তারপরে কিন্তু আমরা আর্থিক অবস্থা বিবরণী করব। তো এখানে ক নম্বর বলতেছে যে মোহনা কোম্পানি লিমিটেডের অধিহারের পরিমাণ নির্ণয় করো। বুঝতে পারছো? মোহনা কোম্পানি লিমিটেডের অধিহারের পরিমাণ নির্ণয় করো ও অবলেখকের কমিশন নির্ণয় করো। এখন আমরা যদি পুরা সৃজনশীলটা যদি করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের প্রথমে জাবেদা শিখো, তারপরে হচ্ছে 2-3টা ক্লাস গেলে তারপর হচ্ছে আমরা আর্থিক অবস্থা বিবরণী শিখবো, তারপর হচ্ছে আমরা ক নাম্বার যে ছোট ছোট বিষয় সেটা আমরা শিখে নিব। ঠিক আছে, তাহলে খেয়াল করো। এখানে বলছে কি
এখানে বলছে ক নাম্বার বলছে মোহনা কোম্পানির অধিহার এবং অবলেখকের কমিশন নির্ণয় করা। তাহলে কিন্তু আমাদের সৃজনশীল শুরু ইনশাল্লাহ। দেখো সবাই ক্লাস কি দেখা যায়? হ্যাঁ, আচ্ছা ওকে, সবাই রুট করে রাখো মোবাইলটা, মোবাইলটা রুট করে দেখো। আচ্ছা এখানে ক নাম্বার দেখো কি বলছে। ক নাম্বার আমরা বের করবো হচ্ছে শেয়ার অধিহার, মানে আমরা শেয়ারে কত টাকা অধিহার নিব, শেয়ার অধিহার। আচ্ছা তো আমরা শেয়ার অধিহার বের করবো। আবার বলছি কি অবলেখকের কমিশন। তো শেয়ার যদি অধিহার হয় তাহলে আমাদের প্রতি শেয়ারের অধিহার কত, মানে প্রতি শেয়ারের লাভ কত। তাহলে আমরা প্রথম বের করবো হচ্ছে শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অধিহার। ঠিক আছে, শেয়ার প্রতি অধিহার কত টাকা, মানে প্রতি শেয়ার আমরা কত টাকা অধিহার নিব। খেয়াল করো এখানে কিন্তু আমরা 10 টাকা এর কত পার্সেন্ট নিব, 10%। তাহলে কিন্তু আমরা 1 টাকা করে প্রতি শেয়ার অধিহার নিব। তাহলে আমাদের শেয়ার প্রতি অধিহার কত, 1 টাকা। কিন্তু তারা কিন্তু বলছে এখানে কি বলছে, বলছে মোহানা কোম্পানি লিমিটেডের অধিহারের পরিমাণ নির্ণয় করো। তার মানে মোট অধিহার চাইছে। তার মানে আমরা কত টাকা শেয়ার বিলি করতে গেলে কত টাকা অধিহার নিলাম। তাহলে আমরা এখানে কি লিখব, মোট অধিহার। তো মোট অধিহার। এখন কথা হচ্ছে আমরা যদি প্রতি শেয়ারে 1 টাকা অধিহার নিই, আমরা কয় হাজার শেয়ার বিলি করব, 60,000 শেয়ার বিলি করবো না 70,000 শেয়ার বিলি করব। আমরা কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে 60,000 শেয়ারে বিলি করব। তাহলে আমরা যদি 60,000 শেয়ার বিলি করি, তা আমরা তো 60,000 শেয়ারের সাথে 1 টাকা করে অধিহার নিব। তো 60,000 ইন্টু 1 টাকা, তাহলে অধিহার কত হইতেছে, 60,000। কারণ আবেদন যতই আসুক না কেন আমি কিন্তু শেয়ার যা বিলি করব তার উপরে কিন্তু আমার অধিহার আসবে। কারণ আমি তো আর 70,000 টাকা তাদের বিলি করব না। তাহলে আমি কি 70,000 টাকার উপরে কি অধিহার নিতে পারবো না। আমি তাদেরকে 60,000 বিলি করব, সেই জন্য আমি 60,000-এর প্রতি 60,000-এ আমি 1 টাকা করে আমি অধিহার নেব। কথা বুঝছো? তাহলে আমাদের মোট অধিহার কত, 60,000 টাকা। আর যদি বলা হয় এই শেয়ার প্রতি অধিহার কত, মানে প্রতি শেয়ার অধিহার কত, 1 টাকা। কারণ 10 টাকার 10% অধিহারে বলছে। কথা কি বুঝছো? আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা আনসার গেল। তারপর আবার বলতেছে কি অবলেখকের কমিশন নির্ণয় করা, মানে অবলেখকের কমিশন। তাহলে দেখো অবলেখকের কমিশন সম্পর্কে কি বলছে। আমি কিন্তু ভালো করে বললাম, তোমাদের সামনে কিন্তু ম্যাথটা থাকতে হবে। ঠিক আছে, আমি বোর্ড টোড সব কিছু বলে দিছি। বলছে দেখো কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 40 পয়সা করে প্রদান করে। তাহলে আমি এখানে 2 নম্বর এটা দিয়ে দিই, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর। ওকে, তাহলে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। ঠিক আছে, লক্ষ্য করো। তো অবলেখকের কমিশন আমি কত দিব, আমি একটু এই সাইডে লিখি কারণ ওইখানে জাবেদাগুলো করব। তো অবলেখকের কমিশন বলছি কি প্রতি শেয়ারে আমি কি দিব, 40 পয়সা করে। এখন তোমরা বলো, আমি বলছি 60,000 শেয়ার বিক্রি করবো, হ্যাঁ, আর জনগণে আমার ইস্যু করছে 70,000। তো আমি যদি 60,000-এ বিক্রি করি, তো অবলেখকের কমিশনকে আমি 60,000-এর উপর দিব না 70,000-এর উপর দিব? অবশ্যই 60,000-এর উপর দিব। কত করে দিব বলছি, দেখো 60,000-এর প্রতি শেয়ারের পরে 60,000 শেয়ারের পরে প্রতি শেয়ারের উপরে কত পয়সা, 40 পয়সা। তাহলে কিন্তু আমাদের টাকাটা বের হয়ে গেল। তাহলে দেখো 60,000 ইন্টু 40 পয়সা কত টাকা, হ্যাঁ 24,000 টাকা আমরা অবলেখকের কমিশন দেব। কথা বুঝছো? এই যে দেখো 24,000 টাকা। ও সরি, আমি এটা ইংলিশ লিখে ফেলছি, আসলে বিবিএর ক্লাস করাই তো তোমরা। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু বাংলা লিখে দিই। তাহলে আমাদের এখানে কত, 24,000 টাকা। কথা কি বুঝতে পারছো? ওকে, এখন আমার কথা হচ্ছে তোমরা এই ক নাম্বারটা কে কে বুঝো নাই সেটা আমাকে বলো, আমি কমেন্টে দেখে তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। আর যদি বুঝো সবাই একটু কমেন্ট ক্লিয়ার লিখে দাও আর লাভ লিখ দিয়ে দাও। ঠিক আছে, খুব ঝটপট করো, সময় নষ্ট করা যাবে না। দেখি কে কে বুঝো নাই, সবাই একটু ক্লিয়ার লিখে দাও। যারা যারা বুঝছো তারা একটু ক্লিয়ার লিখে দাও। আমি কিন্তু দেখবো কে কে কমেন্ট করতেছো, কে কে কমেন্ট করতেছো না। ঠিক আছে, আমি HW দেবো, কে কে HW করতেছো, কে কে ক্লাসে অ্যাক্টিভ। কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু যথেষ্ট ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে বলতে পারো। আবার একটু বুঝান রাতুল ইসলাম। ওকে, থ্যাংক ইউ রাতুল, আবার একটু বোঝানোর জন্য বলছে। তোমাদের বাকিরা কোথায়, বাকিরা একটু সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও।
ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে দাও, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু ক্লিয়ার লিখে দাও, যারা বুঝো তারা একটু ক্লিয়ার লিখে দাও। বাকিরা কোথায়, তোমরা কমেন্ট করো না কেন? আর আমি মাঝখান দিয়ে বলিনি, আমি কিন্তু এই অঙ্কের ছবি কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপে এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিছি। স্যার এই বুঝতে পারছি। আচ্ছা, যারা নতুন ছিল, যারা নতুন তারা দেখো বুঝতে পারছো কি না, দেখো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, আমান ক্লিয়ার, ভাইয়া সবাই ক্লিয়ার লিখে দাও। আয়শা সিদ্দিকা ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ সবাই বোঝার জন্য। আচ্ছা, রাতুল বলতেছে আবার বোঝার জন্য, রাতুল আবার বলতেছে হ্যাঁ আয়শা সিদ্দিকা ক্লিয়ার, বুঝছি ভাইয়া। হ্যাঁ, তানজিনা আলম, শোনো তোমরা যারা এই অধ্যায় কোনো দিন করো নাই, মনে করো জীবনেও করো নাই, কোনো সমস্যা নেই, আমি বোঝানোর পরে দেখবা এটা কি কঠিন নাকি সহজ, ঠিক আছে? আর আমি কিন্তু আজকে ক্লাস করাবো এরকম না, এটা হচ্ছে আজকে 1 নাম্বার ক্লাস, এটা কিন্তু আমাদের ক্লাস, দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস, তারপরে কিন্তু আমরা আরও ক্লাস করব, কথা কি বুঝছো? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস। তারপরে কি বলতেছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছি ভাইয়া। কোশ্চেনটা মেসেঞ্জারে দেন ভাইয়া। কোশ্চেন তো মেসেঞ্জারে দেওয়া আছে ভাইয়া, কোশ্চেন মেসেঞ্জারে দেওয়া আছে। আমার কাছে এখন ফোন নেই, যে ফোনটাতে আমি লাইভ করতেছি সেই ফোনটা অনেক দূরে। আচ্ছা, এই তোমরা কেউ একজন ওই যে কোশ্চেন দুইটার মেসেঞ্জারের মধ্যে আবার একটু ফরওয়ার্ড করে দাও, 1 মিনিট সময় নিয়ে একটু করে দাও। দিছে, চেক করে দেখ। হ্যাঁ, অনেকে দিয়ে দিছে। আচ্ছা, থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো তাহলে ভালো। আমি রাতুলের জন্য আরেকটু কথা বলি। রাতুল ভাইয়া তুমি ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু বলছে প্রতি শেয়ারে, এখানে বলছে শেয়ার অধিহার, কথা বুঝছো? শেয়ার অধিহার মানে মোট অধিহার বলছে। তো এখানে তারা বলছে যে একটা শেয়ারের দাম 10 টাকা এবং 10% অধিহারে। 10% অধিহার মানে কি, যে মূল্য আছে তার থেকে আরও কি 10% হারে বেশি টাকা বিক্রি করবে। তো একটা শেয়ারের দাম 10 টাকা, তো এটা যদি আমরা 10% করি তাহলে প্রতি শেয়ারে কিন্তু 1 টাকা অধিহার আসতেছে। ক্লিয়ার? কারণ আমাদের দাম 10 টাকা, আমরা 10 টাকা বিক্রি করবো না, আরও 10% বেশি বেচবো। তো 10 টাকার 10% করলে 1 টাকা, তার মানে বুঝলাম আমরা 1 টাকা বেশি বেচবো, তাহলে কত টাকা? 11 টাকা। তো শেয়ার প্রতি অধিহার হচ্ছে 1 টাকা। এখানে বলতেছে মোট অধিহার কত? আমরা কিন্তু 60,000 শেয়ার বিলি করবো, তাহলে আমরা যে 60,000 শেয়ার বিলি করি মানুষকে দেই, এই 60,000 শেয়ারের বিনিময়ে কিন্তু আমরা লাভ পাবো। তাহলে আমাদের মোট অধিহার কত? 60,000 ইন্টু 1 টাকা, কথা কি বুঝছো? তাহলে এখানে মোট অধিহার হচ্ছে 60,000 টাকা। তারপরে খেয়াল করো অবলেখকের কমিশন, সরি এখানে বুঝিনার দিইনি, ওকে। অবলেখকের কমিশন বলতেছে কি, অবলেখককে আমরা কমিশন দিব, কারণ বুঝই তো শেয়ার বিক্রি করার জন্য একজন লোক রাখা হয়, শেয়ার বিক্রি করার জন্য একজন লোক রাখা হয়, তাকে বলা হয় অবলেখক অথবা দালাল বলা হয়। তারা কোম্পানির শেয়ার বিক্রি করতে সহায়তা করে। তো তারা যদি কোম্পানির শেয়ার বিক্রি করতে সহায়তা করে, তাদেরও তো একটা কমিশন দরকার আছে, তাদের একটা ইনকাম দরকার আছে না? হ্যাঁ, তাদের একটা ইনকাম দরকার আছে। তো আমরা বলছি ঠিক আছে, আপনি এত কষ্ট করতেছেন, আপনাকে আমরা প্রতি শেয়ারে 40 পয়সা করে দিব। তো আমরা অবলেখককে প্রতি শেয়ারে 40 পয়সা করে দিব। এখন কথা হলো ভাই, আমরা বেচছি কিন্তু 60,000 শেয়ার, আমরা 60,000 শেয়ার বিক্রি করছি, 60,000 শেয়ারের উপরে তো 40 পয়সা করে দিব। আমরা যদি 70,000 বিক্রি করতাম তাহলে 70,000 উপরে দিতাম, তাই না? তো সেই জন্য 60,000 উপর আমরা 40 পয়সা করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। যারা একবারে নিউ তারাও কিন্তু ক্লাসটা বুঝবা, কিন্তু আমি যে অফলাইনে ক্লাস করে আমি জানি আমার স্টুডেন্টরা খুবই মানে আমার উপর খুবই সন্তুষ্ট, তারা ক্লাস খুব ভালোভাবে বুঝে। তাহলে এখন হচ্ছে আমরা কি ক্লাস করব? আমরা হচ্ছে এখন এটার জাবেদা করব। তো খ নাম্বার দেখো কি বলছে, খ নাম্বার বলতেছে হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দেখাও। এই যে আমরা খ নাম্বার করব, ভালো করে লক্ষ্য করো। খ নাম্বার যারা জাবেদা পারবা তারা সব পারবা, ঠিক আছে? তো আমি কিন্তু জাবেদার জন্য ঘর বানাবো না, তোমরা ঘর বানিয়ে নিবা। ওকে, সবাই জাবেদার জন্য প্রস্তুত হয়ে যাও, সবাই জাবেদার জন্য প্রস্তুত হয়ে যাও। এখনও যারা ক্লাসটা শেয়ার করো না, একটু শেয়ার করে দাও। আর তোমাদের কাজ হচ্ছে বন্ধুদের মেনশন করো, আর হচ্ছে ক্লাসটা শেয়ার করো, বন্ধুদের মেনশন করো, ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? বন্ধুদের মেনশন করো, ক্লাসটা শেয়ার করো। আমরা এখন জাবেদা করব, ঠিক আছে? তো আমরা জাবেদা কেন করব? আমার কথা হচ্ছে জাবেদা আমরা কেন করব, কারণ দেখো এখানে কিন্তু টাকা পয়সার লেনদেন হয়েছে, টাকা পয়সার লেনদেন হয়েছে না? হ্যাঁ, টাকা পয়সার লেনদেন হয়েছে। আর আমরা জানি কোনো কিছু লেনদেন হলে সেটা আমরা প্রথমে জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? জাবেদা করব, কথা কি বুঝছো? তো আমরা এখন একটা জাবেদা করব। এখানে কিন্তু খ নাম্বার বলছে জাবেদা প্রস্তুত করো। তো খ নাম্বারে যদি জাবেদা প্রস্তুত করতে বলে তাহলে আমরা কীভাবে জাবেদা করব? তাহলে লক্ষ্য করো বিষয়টা, আমি বুঝাই কীভাবে জাবেদা হবে। প্রথমে তারা বলতেছে প্রতিটি শেয়ার 10 টাকা করে 1 লাখ শেয়ারের অনুমোদন নিচ্ছে সরকার কাছ থেকে। হ্যাঁ, সরকার কাছ থেকে অনুমোদন নিচ্ছে যে আমরা 1 লাখ শেয়ার বিক্রি করবো। আচ্ছা, এটা কিন্তু লেনদেন না। হ্যাঁ, তারপরে বলতেছে কোম্পানি এর 60,000 শেয়ার 10% অধিহারে
বিক্রির উদ্দেশ্যে প্রচারণপত্র বিলি করে। তোমরাই বলো, আমি 60,000 শেয়ার বিক্রি করবো বলছি, বিজ্ঞাপন দিছি, তোমরা মনে করো চ্যানেল সময় টিভিতে দেখতেছো যে আমি 60,000 শেয়ার বিক্রি করবো, হ্যাঁ আমি মনে করো বিজ্ঞাপন দিছি। তো আমি যদি বিজ্ঞাপন দিই অবলেখকের মাধ্যমে বা আমি এমনি বিজ্ঞাপন দিই, হ্যাঁ বিজ্ঞাপন দিছি, তো আমাকে কি কেউ টাকা পয়সা দিছে? মাত্র আমি বিজ্ঞাপন দিছি, তো এখানে কোনো লেনদেন হয়েছে? লেনদেন হয় না, সেজন্য এতটুকু পর্যন্ত কোনো জাবেদা হবে না। তাহলে খেয়াল করো, মোট 70,000 শেয়ার আবেদন পাওয়া গেল। এখন কথা হচ্ছে এই যে তারা আবেদন করলো, তা আমরা এখানে কীভাবে লেনদেন হলো? মনে রাখবা, কোম্পানির শেয়ার যদি কেউ কিনতে চায় তাকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এবং সে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যক্তি সেইখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তারপরে আবেদন করতে হবে। কথা কি বুঝছো? তাহলে কী দাঁড়ালো বিষয়টা, যে গ্রাহক আমার শেয়ার কিনবে তারা আবেদন করার সময় অবশ্যই শেয়ারের টাকা তাকে দিতে হবে। তো যদি সে 10টা শেয়ার কিনে, তো 10টা শেয়ার আমরা কত করে বিক্রি করব? 11 টাকায় বিক্রি করব। তো 11 টাকা করে সে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে তারপরে বলবে যে ভাই আমার এতগুলো শেয়ার লাগবে। কথা কি বুঝছো? তো যখন 70,000 টাকার শেয়ার আবেদন পাইলাম, তার মানে আমরা বুঝলাম যে সকল ব্যক্তি মিলে 70,000 শেয়ার আবেদন করছে। তার মানে তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আবেদন করছে। তো ব্যাংক অ্যাকাউন্টে যদি জমা দিয়ে আবেদন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। ঠিক আছে? তো আমরা কিন্তু জানি সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। তাহলে ব্যাংক ব্যালেন্স কিন্তু আমাদের একটা সম্পদ, ব্যাংক ব্যালেন্সটা যদি বাড়ে অবশ্যই সেটা ডেবিট হবে। তাহলে খেয়াল করো আমাদের জাবেদাটা প্রথম কী হবে? তাহলে আমাদের প্রথম জাবেদাটা হবে, দেখো, ব্যাংক হিসাব ডেবিট। এখন টাকাটা আমি পরে লিখবো, আগে খেয়াল করো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এখন কথা হচ্ছে তারা যে আমার কাছে আবেদন করছে, তারা যে আমাদের টাকাটা দিয়েছে মাত্র, আমি কি তাদেরকে শেয়ার দিয়েছি বলো তো? না, আমি এখনও তাদেরকে শেয়ার দেই নাই। তোমরা কিন্তু জানো যে প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা সত্তা নিয়ে চলে। ঠিক আছে? মনে করো কারো কাছ থেকে পণ্য করে কিনলাম, এটার জন্য একটা জাবেদা, আবার ফেরত দিলে আবার আরেকটা জাবেদা, আবার যদি আমি তাকে বাকিতে কিনি সেটার জন্য একটা জাবেদা, বাকিতে টাকা পরিশোধ করার জন্য আবার আরেকটা জাবেদা। তো সেই ক্ষেত্রে আমি যে প্রথমে ব্যাংকে আমার টাকা বাড়ছে এবং আমার একটা দায় বাড়ছে, সেজন্য আমাকে আগে একটা জাবেদা দিতে হবে, তারপরে তাদেরকে পরিশোধ করার সময় আমি পরে বসবো। ঠিক আছে? তো লক্ষ্য করো, আমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আর তারা যে আমার কাছে আবেদন করছে, এই লোকগুলা কিন্তু আমার কাছে টাকা পায়। কোনো ব্যক্তি যদি আমাদের কোম্পানির টাকা পায়, সেটা কিন্তু আমাদের কোম্পানির জন্য দায়। তাহলে আমাদের কি দায় বৃদ্ধি পাইলো নাকি কমলো? অবশ্যই দায় বৃদ্ধি পাইছে। তো দায় বৃদ্ধি পাইলে কী হয়? ক্রেডিট হয়। এটা তোমরা জানো। ঠিক আছে? না জানলেও ভালো করে বুঝে নাও। সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। আর আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। যেহেতু আমার ব্যাংক সম্পদ, তারা টাকা দেওয়ার কারণে আমার ব্যাংক সম্পদ বাড়ছে, সেই জন্য ডেবিট। আর আমি তাদের কাছে যে টাকা নিছি এখনও তাদেরকে শেয়ার দেই নাই, সেই জন্য এটা আমার জন্য দায়। দায় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। দায়টার নাম কি? শেয়ার আবেদন। ঠিক আছে? শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, এখন দেখো এখানে টাকাটা কত হবে। কথা কি বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করো, আমি আশা করি খুবই ভালো বুঝবা। আমি মনে করি তোমরা পার্শ্ববর্তী যে স্যারদের কাছে পড়ো, তাদের এত ব্যাখ্যা করে তাদের বোঝানোর সময় নাই। আমি যেভাবে তোমাকে বোঝাচ্ছি, আর আমি মনে করি একদম দুর্বল স্টুডেন্টরা বুঝবা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে এটা কিন্তু জানি। এখন কিন্তু এখানে একটা ব্যালেন্স আসবে। তো লক্ষ্য করো, আমি বুঝাই। তারা যখন আমাদের ব্যাংকে টাকা জমা দিছে, আমি কিন্তু তাদেরকে বলছি যে ভাইয়া আমাদের শেয়ারের দাম কিন্তু 10 টাকা, কিন্তু আমরা 10% অধিহার সহ বিক্রি করবো। তার মানে কি, আমরা 10 টাকার শেয়ারটা 1 টাকা অধিহার সহ বিক্রি করবো। দেখো আমাদের শেয়ার দাম হচ্ছে 10 টাকা, 10 টাকাকে আমরা যখন 10% অধিহার করবো, তখন কিন্তু আমরা 11 টাকা করে বিক্রি করবো। তো আমরা যদি 11 টাকা বলিতে আমরা 11 টাকা করে বিক্রি করবো, তারা আমাদের কাছে কত করে জমা দিবে? 11 টাকা করে। ঠিক আছে না? তাহলে আমরা এখন দেখো 11 টাকা লিখি। এখন কথা হইলো, তারা আমাদের কাছে আবেদন করছে কয় হাজার? 70,000। কিন্তু খেয়াল করো, তোমরা কিন্তু আবার বলবো যে স্যার আমরা তো তাদের কাছে বিল করছি 60,000, তো এখানে 70,000 কেন আনবো? তো লক্ষ্য করো বিষয়টা আমি বুঝাই। আমরা কিন্তু এখন ব্যাংক কিন্তু তারা কিন্তু টাকা জমা দিয়ে দিছে। জমা দেওয়া মানে কি, আমাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাইরে গেছে। তাহলে কয় হাজার মানুষ জমা দিচ্ছে? 70,000 শেয়ার আবেদন দিচ্ছে। তো 70,000 আগে আমাদের ব্যাংকে টাকা জমা হয়ে গেছে। তো জমা হয়ে গেছে যেহেতু, আমাদের 70,000-এর জমার জন্য কি জাবেদা করতে হবে। তাহলে সেই জন্য 11 টাকা করে কত হাজার টাকা? 70,000 শেয়ার।
তো প্রতি শেয়ার হচ্ছে 11 টাকা, এখানে 70,000 শেয়ার, আমি একটা গুণ করে দেখি, ঠিক আছে, 11 ইন্টু 70,000 কত হইল? 7,70,000 টাকা। আচ্ছা, তাহলে কিন্তু আমার টাকাটা ব্যালেন্সটা কত আসলো? 7,70,000 টাকা। বুঝতে পারছো? তাহলে কি এগুলো মুখস্থ করলে চলবে না, আমি কিন্তু শীট দিছি কেন? শীটটা যখন ভুলে যাবা তখন দেখবা, কিন্তু আসলে এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে 1 নাম্বার একটা জাবেদা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা এখন 2 নাম্বার জাবেদাটা করব, কথা বুঝছো? কারণ এরপরে পদ্ধতিতে আমাদের আরেকটা ঘটনা ঘটতেছে, সেই জন্য আমাদের জাবেদা দিতে হবে। আচ্ছা, মোহাম্মদ মহতাসিন ভাই, আমি জানি না, হয়তো তুমি চিনো, আমি ব্যবসায়ী, অবশ্যই আমি ব্যবসা করি। আজকে আমি তো সবাই তো জানো যে আমি 8-10 বছর ব্যবসা করেছি, তো সেক্ষেত্রে আমি তোমাকে চিনি না ভাই। আমার এখন ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই আছে, খারাপ নেই। তো তোমরা এটা নিয়ে টেনশন করো না, এখন এটা নিয়ে ভাই এখানে লাইভে এসে কমেন্ট করো না। এখানে আমরা করতেছি। ভাই তুমি কে জানি বললা? আবরার হোসেন নূর। ভাইয়া তুমি কি দেখো না এখানে যে বোর্ড লেখা আছে? দেখো এখানে সুন্দর করে লেখা আছে এসএসসি 2022 চ্যাপ্টার 4 রাজশাহী বোর্ড 2019 করাচ্ছি, তারপর আমরা ঢাকা বোর্ড 2019 করাবো, এখানে সুন্দর করে লেখা আছে। আচ্ছা, তো 2 নাম্বার জাবেদাটা কি ক্লিয়ার? এই জাবেদাটা কি সবাই ক্লিয়ার? জাবেদাটা কি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে দাও, একটু লাভ ব্রেক দিয়ে দাও, যদি ভালো বুঝতে পারো তাহলে একটু লাভ ব্রেক দিয়ে দাও। সবাই একটু কমেন্ট করে দাও, লাভ ব্রেক দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে দাও, লাভ ব্রেক দিয়ে দাও। সবাই একটু কমেন্ট করে দাও, লাভ ব্রেক দিয়ে দাও প্লিজ। সবাই একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে কিন্তু আমি সামনে বাড়তে আমার সুবিধা হবে। কথা কি বুঝছো? তো সামনে বাড়তে কিন্তু আমার সুবিধা হবে। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। আর শোনো, সবাই একটু অ্যাক্টিভ থাকবা, একদম সাথে সাথে বলার সাথে সাথে তোমরা রিঅ্যাক্ট দিয়ে দিবা এবং ক্লিয়ার লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? আর এইভাবে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে করিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, একদম ভেঙে ভেঙে করিয়ে দিব। যা তোমরা আজ অবধি হয়তো বা কোনো জায়গায় হয়তো বা, আমি জানি না কোনো জায়গায় এইভাবে সারা পড়ায় কিনা, যদি পড়াই তাহলে তো ভালো কথা, যদি না পড়াই তাহলে আমার এখান থেকে তোমরা হেল্প নিতে পারো। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। আয়েশা সিদ্দিকা, সাফিয়া সুলতানা, রিয়া। ওকে, তো আমরা কিন্তু আবেদন দিয়েছি 70,000 টাকার শেয়ার, এই পর্যন্ত কিন্তু আমাদের জার্নাল করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের 70,000 টাকা আবেদন হয়েছে, সেজন্য আমরা জার্নাল দিচ্ছি, কারণ আমাদের 70,000 আবেদন 11 টাকা করে আমরা নিছি, আমাদের ব্যাংক বাড়ছে আর হচ্ছে আমাদের দায় বাড়ছে, সেই জন্য আমাদের কী হবে? সেই জন্য কিন্তু আমাদের এখানে জাবেদা হয়েছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, ইয়েস স্যার ক্লিয়ার। হ্যাঁ, পূজা চক্রবর্তী ক্লিয়ার। তাইফাতুয়া ভাইয়া, আমার ক্লাস যদি না করো, আমি জানি 100% তোমরা অনেক বড় কিছু মিস করবা এবং এটা কখনোই বুঝতে পারবো না ক্লাস না করা পর্যন্ত, ঠিক আছে? ক্লাস করা আমার ক্লাস করা আমি মনে করি খুব ভালো একটা বিষয়, মানে ক্লাস করবা অবশ্যই বুঝতে পারবা, সময় যাক আরও ধীরে ধীরে বুঝতে পারবো। আজকে তো প্রথম ক্লাস, মাত্র আমি প্রথম ক্লাস করলাম, 22 সালে, আগে কিন্তু ক্লাস করিনি। তো দেখো এরপরে কি বলতেছে ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করে। খেয়াল করো, আমরা কিন্তু বলছি 60,000 শেয়ার বিলি করবো, কিন্তু 70,000 আবেদন আইছে। কীভাবে 70,000 আইলো? আবেদনকারী তো আর জানে না যে কয় হাজার আবেদন আইছে, ঠিক না? এখন মনে করো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ঠিক আছে? 2022 সালে পরীক্ষা দিবা, তুমি তো আবেদন করছো, তোমার নাকি লেখা আছে যে কয় হাজার আবেদন হয়েছে, যে না হাই 1 লাখ আবেদন হয়ে গেছে, আমি তো তার আবেদন নিব না। বিষয়টা কি বুঝছো? এরকম কিন্তু না। তাহলে আবেদনকারীরা কি জানতো না যে কয় হাজার আবেদন চলে গেছে? কারণ সে আবেদন করে আসছে, এটাই হচ্ছে তার শেয়ার লাগবে এতটা, সে এতটা শেয়ারের জন্য আবেদন করছে, এটাই হচ্ছে কাজ। এখন আমরা বুঝতে পারলাম কি, আমাদের এখানে 60,000 শেয়ার আমরা বিলি করবো, আর 10,000 শেয়ারের আবেদন যে বেশি হয়েছে, 10,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়ে দিব। কথা কি বুঝছো? এবং বাকি যে 60,000 শেয়ার তাদেরকে আমরা বিলি করে দিয়ে দিব। কথা কি বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন শেয়ারটা বিলি করব। তো আমরা যদি শেয়ারটা বিলি করে দেই, এখান থেকে লেখা আছে শেয়ার বিলি করা হয়েছে এবং অতিরিক্ত আবেদনকারীর টাকা ফেরত দেওয়া হয়েছে। তো আমরা যে এখানে একটা দায় হয়েছিল, শেয়ার আবেদন হিসাব দায় বাড়ছে, এখন যদি আমরা তাদেরকে শেয়ার দিয়ে দিই এবং শেয়ারের টাকা দিয়ে দিই, আমাদের দায়টা কি কমবে নাকি বাড়বে? অবশ্যই আমাদের দায়টা কমবে। সেই জন্য এখানে আমাদের জাবেদার কী হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট। আমরা শেয়ার আবেদন হিসাবের নামে যে দায়টা হয়েছিল, সেই দায়টা কিন্তু আমাদের কমে যাবে। সেই জন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট। আমি টাকা লিখবো কত? 7,70,000 টাকা, কারণ শেয়ার আবেদন হিসাবে আমার দায় কত আছে? 7,70,000 টাকা। এই পুরাটা দায় কিন্তু এখন কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে লক্ষ্য করো, এখন আমাদের কথা হচ্ছে আমরা তাদেরকে কয় হাজার শেয়ার দিব? 60,000 শেয়ার দিব।
তো 60,000 শেয়ার আমরা তাদেরকে দিলে একটা কথা ভালো করে মনে রাখো, 60,000 শেয়ার যদি আমরা তাদেরকে দেই, 60,000 শেয়ার, তাহলে এখানে হবে শেয়ার মূলধন। কারণ কি, এই 60,000 টাকা 60,000 শেয়ার যখন আমরা তাদেরকে দিয়ে দিব, 60,000 শেয়ার হচ্ছে শেয়ার মূলধন, ক্রেডিট। ভালো করে খেয়াল করো, এই 60,000 শেয়ার হচ্ছে আমরা তাদেরকে দিয়ে দিব। তো 60,000 ইন্টু হচ্ছে 10 টাকা, আমি বুঝাইতেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে খেয়াল করো, আমি বুঝাই দেবো সুন্দর করে, টেনশন করবা না। তারপরে হচ্ছে শেয়ার উদিহার, শেয়ার উদিহার ক্রেডিট। ওকে, টাকা লিখবো না। তারপর হচ্ছে আমি একটু এখানে লিখে দিব কত শেয়ার উদিহার, 1 টাকা ইন্টু হচ্ছে 60,000। ওকে, তারপর হচ্ছে আমি আবারটা লিখতেছি হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তাহলে খেয়াল করো, ব্যাংক হিসাব কত হবে, 10,000 ইন্টু 11 টাকা। ওকে, আমি কিন্তু টাকাটা লিখে নাই, আমি এখন তোমাদেরকে বুঝাবো এই জাবেদাটা কীভাবে হয়েছে, কথা কি বুঝছো? এবং এই জাবেদাটা আমি আগে কেন লিখলাম, যাতে তোমাদের সুবিধা হয়। খেয়াল করো ভালো করে, আমি কিন্তু এখন তাদেরকে শেয়ার, আমি যে 70,000 শেয়ার আবেদন আসছে, এখানে কিন্তু আমি 60,000 শেয়ার বিলি করবো বলছি। তো যাদের কপালে মানে লটারিতে পড়ছে তাদের শেয়ার দিয়ে দিব 60,000 এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়ে দিব। তো বুঝছো? তো আমরা যদি 60,000 শেয়ার বিলি করে দেই এবং যদি তাদেরকে টাকা দিয়ে দেই, তাহলে কি আমাদের দায় থাকবে? দায় থাকবে না। তাহলে আমার দায় কী হবে? কমে যাবে। কী হবে? কমে যাবে। সেজন্য দায় কমলে কী হবে? শেয়ার আবেদন হিসাব ডিবিট, 7,70,000 টাকা দায় ছিল, সেই দায়টা কমে যাবে, সেই জন্য ডিবিট। এখন খেয়াল করো, এই যে 70,000 শেয়ারের মধ্যে 60,000 শেয়ার যদি আমি বিলি করি, তারা কিন্তু কোম্পানির মালিক হয়ে যাবে। কী হবে? কোম্পানির মালিক হয়ে যাবে। তো কোম্পানির মালিকে যদি আমার ব্যবসায় বিনিয়োগ করে, সেটা হচ্ছে কোম্পানির জন্য মূলধন হয়ে যায়। কী মূলধন? শেয়ার মূলধন। তাহলে কোম্পানির মালিকে যদি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, তো আমাদের ব্যবসায় মূলধন বাড়তেছে। তা মূলধন বাড়লে কী হয়? ক্রেডিট হয়। সেজন্য কত টাকার মূলধন বাড়বে? 60,000 টাকা করে, 60,000 টাকা, 60,000 শেয়ার, এক একটা কত করে? 10 টাকা করে। তাহলে আমি এখানে গুণ করে দেখি, 60,000 ইন্টু 10 টাকা, তাহলে কত হলো? 6 লাখ টাকা। আচ্ছা, 6 লাখ টাকা। এখন তোমরা বলতে পারো যে স্যার, এখানে তো আমরা 11 টাকা করে নিচ্ছি, এখানে 10 টাকা কেন দিলেন? লক্ষ্য করো, এখানে শেয়ারের দাম কিন্তু 10 টাকা করে, আর একটা হচ্ছে আমরা কোম্পানি, আমরা অধিহার নিচ্ছি তাদের কাছ থেকে, সেই জন্য তারা যে মূলধন পাবে সেটা কিন্তু তারা এই 10 টাকা করেই মূলধন, তাদের হিসাব। কথা কি বুঝছো? আর এই যে দেখো শেয়ার উধিহার, তাহলে শেয়ার উধিহার কোম্পানির লাভ নাকি ক্ষতি? অবশ্যই লাভ। এটা কী লাভ? মূলধন জাতীয় আয়। তো আমরা জানি আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। যেহেতু আমরা 60,000 শেয়ার বিলি করছি, সেহেতু আমাদের 60,000 শেয়ারের উপরেই আমাদের অধিহার আসবে। তাহলে দেখো 60,000 ইন্টু 1 টাকা, এটা কিন্তু আমরা আগে বের করছি। দেখো শেয়ার উধিহার কত? 60,000 টাকা। তাহলে আমরা এখানে কী লিখবো? 60,000 টাকা। কথা কি বুঝছো? ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের কমেন্ট পড়বো। ভাইয়া জাবেদাটা 2 ভাগ করে লিখে বুঝতে সুবিধা হয়। জাবেদা যদি 1 ভাগ করো সবচেয়ে বেশি সুবিধা, ঠিক আছে? এরপরে তোমাদের আমি কে জানি বললাম, তানজিনা আলম, সমস্যা নেই, আমি তোমাদের নেক্সট ক্লাসে 2 ভাগ করে জাবেদা দেবো, কোনো সমস্যা নেই। তোমরা 1 ভাগ করে আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে। কারণ কি, আমরা শেয়ার আবেদন হিসাব ডিবিট 7,70,000 টাকা ডিবিট করে ফেলবো, আর শেয়ার মূলধন আমরা যে টাকাটা মূলধন দিয়ে দিব অংশীদারদেরকে, তারা হচ্ছে এখন আমাদের শেয়ার মালিক হয়ে যাবে তাদের মূলধন দেওয়ার কারণে। তো আমাদের মূলধন বাড়লে কী হবে? ক্রেডিট হবে। শেয়ারের দাম কত? 10 টাকা, এখানে 60,000 টাকা। আর এই শেয়ারে যে আমরা 1 টাকা করে অধিহার নিচ্ছি 60,000 শেয়ার উপরে, সেটা হচ্ছে আমাদের কোম্পানির একটা আয়। সে আয় হলে কী হয়? ক্রেডিট হয়। সেজন্য শেয়ার অধিহার ক্রেডিট কত? 60,000 টাকা। কারণ আমি 60,000 শেয়ার বিলি করবো, 60,000 শেয়ার উপর আমি 1 টাকা করে অধিহার নিচ্ছি, সেই জন্য আমার শেয়ার অধিহার ক্রেডিট কত? 60,000 টাকা। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু অতিরিক্ত আবেদন আসছে 10,000 টাকা, সেই 10,000 টাকার আবেদনের টাকা কিন্তু আমি তাদেরকে ফেরত দিব। এখন কত হলো, আমরা তারা যে আমাদের কাছে জমা দিচ্ছে 10,000 টাকার শেয়ারের, তারা কত করে দিছিল? অবশ্যই 11 টাকা করে দিচ্ছে। কথা কি বুঝছো? তো তারা যদি 11 টাকা করে দেয়, তাদেরকে কি আমরা 10 টাকা করে ফেরত দিব? 10 টাকা কিন্তু ফেরত দিতে পারবো না, তাদেরকে কিন্তু 11 টাকা করেই ফেরত দিতে হবে। কথা কি বুঝছো? তো আমরা তাদেরকে যদি 11 টাকা করে ফেরত দেই, আমাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু কমে যাবে, কারণ শেয়ার তাদেরকে টাকা দিয়ে দেবো। তো সেক্ষেত্রে কি 10,000 শেয়ার 11 টাকা করে, তাহলে 10,000 ইন্টু 10,000 ইন্টু 11 টাকা, কত হলো? 1,10,000 টাকা। তাহলে আমাদের এখানে কত হলো? 1,10,000 টাকা।
তো দেখো ডেবিট ক্রেডিট মিলছে কিনা, এখানে ডেবিট 7,70,000 আর এখানে ক্রেডিট পয়সা দেখো 7,70,000, দেখো 6 লাখ আর হচ্ছে 1,10,000, এই 7,10,000 আর হচ্ছে 60,000, 7,70,000 টাকা। যদি কেউ না বুঝতে পারো আমাকে একটু বলো, আমি আবার বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তবে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তোমরা সবাই যদি বুঝতে পারো একটু ক্লিয়ার লিখে দাও। আমাদের কিন্তু এই দুইটা জাবেদা হচ্ছে মেইন, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা জাবেদা। আমি তোমাদেরকে যেভাবে বুঝাইছি, যদি তোমাদের এখনও সমস্যা থাকে আমি আবার জাবেদা বুঝাবো, এই জাবেদা যদি আবার সমস্যা থাকে আমি জাবেদা আবার বুঝাবো। কিন্তু তোমরা অন্তত আমাকে বলো যে তোমাদের কী অবস্থা, কতটুকু বুঝতে পারছো, কথা কি বুঝছো? সবাই একটু কমেন্ট করো, একটু কমেন্ট করতে হবে, ভালো করে কমেন্ট করো, ঠিক আছে? আর আমি চাই আমার এই তোমাদের এই এইচএসসি 2022 সালে যাতে লাইভে ওয়াচিং 200-র উপরে থাকে, কথা বুঝছো? লাইভ ওয়াচিং যাতে 200+ থাকে। তোমরা সেই জন্য যতটুকু কষ্ট করা দরকার সেই কষ্টটা আমার জন্য করবা, কথা কি বুঝছো? আর তোমাদের ভালো রেজাল্টের জন্য আমার যত কষ্ট করা দরকার আমি সেটা করব। ওকে, তো তোমাদের এখানে বলছে আয়েশা সিদ্দিকা বুঝি নাই। আচ্ছা, হ্যাঁ, আয়েশা সিদ্দিকাকে বুঝো নাই তাহলে। ওকে, আর কে বুঝো নাই সবাই একটু লক্ষ্য করো। ভাই চেয়ারম্যানকে থাপ্পড় মারছিলেন মনে আছে ভাই, আমার আরেকটু বুঝান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দিব। তাহলে বোঝা গেল যে আবার একটু বুঝাতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সাফিয়া সুলতানারিয়া ক্লিয়ার। রাতুল ইসলাম ভিডিও ক্লিয়ার আসে আবার ড্রপ করে, কোনো সমস্যা নেই, ড্রপ করবে, কিন্তু তুমি আমার কথা আর হচ্ছে করো, ভালো করে বুঝো। আর ইউটিউব চ্যানেলে যখন ছাড়বো তখন একদম ক্লিয়ার দেবো, কোনো টেনশন করবে না। আচ্ছা ক্লিয়ার। তাইফা তোহা ক্লিয়ার। এই তাইফা তো তুমি তো বলছিলা বেসিক বোঝানোর জন্য, এখন তুমি ক্লিয়ার বুঝতেছো। হ্যাঁ, এটার একটু রিভিউ দাও যে তুমি কীভাবে বুঝলা। এই বেসিক স্যার অঙ্ক বুঝালাম, তুমি বুঝে গেলে। আচ্ছা, তো আমি আরেকবার বুঝিয়ে দিব সবার জন্য। বাকি যারা আছো সবাই একটু ক্লিয়ার বলে দাও, যারা আছো সবাই একটু ক্লিয়ার বলে একটু লাভ রেট দিয়ে দাও। মোহাম্মদ মোহতাসিম পুরাই বলে ক্লিয়ার, মোহাম্মদ মোহতাসিম পুরাই ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা উর্মিদাস ওয়াচিং নাও। আচ্ছা, তাহলে আমাদের প্রথম জাবেদাটা কিন্তু বুঝতে পারছো যে আমাদের যখন শেয়ার আবেদনকারীর আবেদনের টাকা জমা দেয় তখন কি করে, তারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেয়। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিলে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ে, সেই জন্য শেয়ার ব্যাঙ্ক হিসাব ডিবিট। আর তারা যে জমা দিচ্ছে তারা কিন্তু আমাদের কাছে টাকাটা পায়, কিন্তু তাদেরকে আমি শেয়ার বিলি করি নাই, সেই জন্য টাকা পাবে, সেই জন্য এটা একটা দায়। তো কী দায়? শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তো দায় বাড়লে কী হয়? ক্রেডিট হয়। এখন কত টাকা করে জমা দিছে? তারা কিন্তু 11 টাকা করে 70,000 টাকা জমা দিচ্ছে, 70,000 শেয়ারের জমা দিছে। তাহলে এখানে কত হলো? 7,70,000 টাকা। এখন কথা হচ্ছে আমরা কিন্তু, হ্যাঁ, অনেকেই ক্লিয়ার হয়ে গেছো আমি জানি, ভালো করে আমি বুঝাইছি, আমিও বুঝি নেবে, সমস্যা নেই, আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করো। তারপরে খেয়াল করো, এই দ্বিতীয় জাবেদাটা আমি আবার বলছি, মাথায় নেও ভালো করে। আমরা যে তাদের কাছ থেকে টাকা নিলাম, আমরা বললাম যে আপনাদের শেয়ার বিলি করব, আপনাদেরকে শেয়ার দিব, তারা যে আমাদের কাছে টাকা দিল, আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়লো, আমাদের কিন্তু একটা দায়, আমরা কিন্তু তাদের কাছে দায়বদ্ধ হওয়ার কারণে, আমাদের দায় বাড়ার কারণে কিন্তু শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়েছে। কত টাকার আমরা দায় আছি? 7,70,000 টাকা। এখন আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসছি যে আমরা 60,000 শেয়ার আবেদনকারীকে দিয়ে দিব এবং লটারির মাধ্যমে বাকি 10,000 শেয়ার কি আমরা ফেরত দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমরা সব তাদেরকে 60,000 শেয়ারের টাকা আমরা বিলি করে দেই, হ্যাঁ, এবং আমরা যদি আরও 10,000 টাকা শেয়ারের টাকা তাদের ফেরত দিয়ে দেই, তাহলে কি আমাদের শেয়ার আবেদনের নামে যে দায়টা ছিল, এই দায়টা কি আমাদের থেকে কমে যাবে না? তারা কি আমাদের কাছে টাকা পাওনা থাকবে? পাওনা থাকবে না, কারণ যারা শেয়ার পাবে তারা শেয়ার নিয়ে চলে যাবে, আর যারা শেয়ার পায় নাই তাদেরকে আমরা টাকা দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরা 7,70,000 টাকার দায় কিন্তু কমে গেছে। তো যদি কমে যায় তাহলে আমাদের দায় কমলে কী হয়? ডিবিট হয়। সেই জন্য শেয়ার আবেদন হিসাব ডিবিট 7,70,000, এটা আমরা এখান থেকে নিয়ে নিব। আর যে বলছো যে 2 স্টেপে আবেদন করতে, তখন কিন্তু শেয়ার আবেদনের টাকা আরেকটা আসবো, এখানে আরও ঝামেলা বাড়বো, কথা কি বুঝছো? তারপরেও যদি আমার এটা 2-3টা ক্লাস যাওয়ার পরে যদি তোমার মনে হয় সমস্যা হচ্ছে, আমি ওইটাও করাই দিব, কোনো সমস্যা নেই। খালি বলবা যে স্যার এভাবে করুন, এভাবে করেন। তো আমরা কিন্তু শেয়ার আবেদন হিসাব ডিবিট লিখলাম 7,70,000 টাকা। এখন কত হলো? এই 7,70,000 মানে 70,000 শেয়ারের মধ্যে কিন্তু আমরা 60,000 শেয়ার কিন্তু আমাদের কোম্পানির যারা শেয়ার কিনবে তাদেরকে দিছি। তো তাদেরকে যদি দেই তাহলে কিন্তু এই যে টাকাটা আগে ছিল দায়, এখন কিন্তু এটা মূলধনে পরিণত হয়েছে। কারণ কি? কারণ আগে তারা আমার কাছে পাইতো,
এখন তারা কোম্পানির মালিক হয়ে গেছে, শেয়ার কিনা। তো শেয়ার কিনা যদি কোম্পানির মালিক হয়, তারা যদি টাকাটা দেয়, সেটা কিন্তু তাদের জন্য, আমাদের জন্য কি শেয়ার একটা মূলধন হলো। তো শেয়ার মূলধন কি বাড়ছে না? শেয়ার মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। এখন কত টাকা বাড়লো? যেহেতু 60,000 শেয়ার বিলি করবো, সেহেতু 60,000 টাকার শেয়ারে কিন্তু 10 টাকা করে বাড়ছে। আর এখানে 11 টাকা কেন হয় না? কারণ আমরা, এটা তো আমাদের কোম্পানির আয়, যেটা আমরা 1 টাকা অধিহার নিচ্ছি, সেই জন্য এটা মূলধনের মধ্যে যাবে না, আমাদের অধিহার নামে আরেকটা এন্ট্রি আসবে। তাহলে আমাদের শেয়ার মূলধন বাড়ার কারণে কি হয়েছে? ক্রেডিট হয়েছে এখানে 60 লাখ টাকা। তারপর দেখো শেয়ার অধিহার ক্রেডিট, কারণ আমি জানি এই শেয়ার বিক্রি করতে আমি আয় অথবা লাভ করেছি। তো আয় অথবা লাভ হলে আমাদের ব্যবসার জন্য কী হয়? ক্রেডিট হয়। আয় অথবা লাভ হলে আমাদের ব্যবসার জন্য কী হয়? ক্রেডিট হয়। আচ্ছা, তাহলে শেয়ার অধিহার ক্রেডিট, তো শেয়ার অধিহার কী হবে? ক্রেডিট হবে, কারণ এটা হচ্ছে আমাদের ব্যবসায়ের আয়, আমাদের কোম্পানির আয়। কোম্পানির আয় হলে কী হয়? ক্রেডিট হয়। এখন কথা হলো কত টাকা হবে? দেখো আমরা কিন্তু অধিহার নিচ্ছি 1 টাকা করে, আমরা কিন্তু বিলি করছি 60,000 শেয়ার। আমরা যদি 70,000 বিলি করতাম, তাহলে 70,000ই তো লাভ হইতো। আর 1 টাকা করে যদি 60,000, এখন তো আমরা 70,000 বিলি করবো না, তাহলে 60,000 শেয়ার বিলি করলে 60,000 টাকা লাভ। এখন তোমাদের একটা এক্সাম্পল দেই, মনে করো তোমার কাছে 5 হালি কলা আছে, তুমি প্রত্যেক হালি কলাতে 2 টাকা করে লাভ করবা, কিন্তু তুমি 4 হালি বিক্রি করছো। তো তুমি কি 5 হালি কলা লাভ ধরবা নাকি 4 হালি কলা লাভ ধরবা? অবশ্যই তুমি 4 হালি কলা লাভ ধরবা, কারণ তুমি তো 1 হালি এখনো বিক্রি করো নাই। যখন বিক্রি করো তখন থেকে তুমি লাভ নিবা। এমন আছে পরের 1 হালিতে তুমি 2 টাকা 5 টাকা লাভ করতে পারো, সেটা ভিন্ন বিষয়। তো সেক্ষেত্রে আমরা কত টাকা লাভ করলাম? 1 টাকা করে আমরা 60,000 শেয়ার বিলি করছি, তার মানে আমরা 60,000 শেয়ারই বিলি করছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে শেয়ার অধিহার ক্রেডিট হচ্ছে 60,000 টাকা। এখন কথা হচ্ছে, দেখো আমরা যে টাকা নিছি তাদের কাছ থেকে, এই আমরা বুঝলাম 60,000 শেয়ার দিয়ে দিলাম, হ্যাঁ 60,000 শেয়ার আমরা তাদেরকে দিয়ে দিলাম, 60,000 শেয়ার দিয়ে দিলাম। আমাদের অধিহারের জন্য আমরা স্বার্থ সাপেক্ষে আমরা জাবেদা দিয়ে দিলাম। কিন্তু যারা আমাদের কাছে টাকা পাইবো, তাদের জাবেদা দিতে হবে না? তারাও তো আমাদের কাছে টাকা পায়, তাদের টাকা না দিলে পুরোপুরি 7,70,000 টাকা দায় কমবে কীভাবে? সেই জন্য আমরা আমাদের অতিরিক্ত আবেদনকারী যে 10,000 শেয়ার ছিল, সে 10,000 আবেদনকারীকে আমরা টাকা ফেরত দিব। তো টাকা ফেরত দিলে ব্যাংক হিসাবে আমাদের ব্যাংক ব্যালেন্স কমবে। তো ব্যাংক ব্যালেন্স কমলে কী হবে? ক্রেডিট হবে। এবং কত কমবে? কারণ তারা আমাদেরকে জমা দিচ্ছে 11 টাকা করে, তাদের যদি আমরা 10 টাকা করে ফেরত দিই, আমাদের কোম্পানির বদনাম হয়ে যাবো, মায়ের দিব আমগদেরা, বুঝছো? বলতেছে কি শেয়ার দেয় না, আবার আমাদের টাকা 1 টাকা করে রাখা দেয়, বুঝতে পারো নাই? তো এটা কোনো নিয়মে নাই, তারা যত করে জমা দিচ্ছে তাদেরকে আমি অত করে টাকা দিয়ে দিব। দেখো তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট কত? 10,000 আবেদনের শেয়ার দিব, আমরা তাদের কাছে 11 টাকা করে নিচ্ছি, 11 টাকা করে ফেরত দিয়ে দেবো। তাহলে এখানে কি 1,10,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝো নাই ভাইয়া প্রথমবার, তারা একটু ক্লিয়ার লিখে দাও, তাহলে ভালো হবে। আচ্ছা, মোহাম্মদ মুস্তাহসিন ভাইয়া, তুমি শুধু কমেন্ট করো না ভাই, যদি তুমি পুনরায় কমেন্ট করো তাহলে কিন্তু তুমি পেজ থেকে ব্যান করা হবে। কারণ ভাই আমি ক্লাসের সময় আউট কোনো কথা পড়তে চাই না, কারণ ক্লাস করা হচ্ছে একটা দেমাগের বিষয়। এখানে ভাই কনসেন্ট্রেশনটা খুব ভালো ঠিক রাখতে হয়, কারণ না হলে বুঝাতে সমস্যা হবে, বুঝতে পারছো ভাই? আমি অনেক ভালো বুঝাইতে চাইবো, কিন্তু বুঝাইতে পারবো না, ঠিক আছে ভাই? একটু কষ্ট করে, আমি অনেক কিছু নিও না ভাই, এখানে কমেন্ট করো না, কথা বললে আমাকে তুমি পরবর্তীতে কথা বলো। আচ্ছা, তো এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপর দেখো কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 4 টাকা করে। আচ্ছা, এই যে আমরা অবলেখকের কমিশন বাবদ, মাইনসে একখানা শান্তিতেও থাকতে দেস না, ভালো হয়ে যা। আচ্ছা, খেয়াল করো, তাহলে এখন আমি তোমাদেরকে বললাম কোম্পানি অবলেখকের কমিশন বাবদ শেয়ার প্রতি 40 টাকা। এখন দেখো, 40 পয়সা। তো আমরা যে শেয়ার বিলি করার জন্য কোম্পানির একটা অবলেখক রাখছি, সেই জন্য কিন্তু তাদেরকে আমরা প্রতি শেয়ারে কত 40 পয়সা করে দিছি। তো এটা আমাদের অবশ্যই কোম্পানির জন্য খরচ। তো কী খরচ? এখানে কি বলছে? কমিশন। তাহলে আমাদের জাবেদাটা কী হবে? আমাদের 3 নম্বর জাবেদাটা হবে হচ্ছে অবলেখকের কমিশন। যেহেতু এটা আমাদের খরচ বলে কি হয়? ডেবিট হয়। তাহলে অবলেখকের কমিশন কি? ডেবিট। এখন এই টাকাটা আমরা তাদেরকে কোথায় থেকে দিব? অবশ্যই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিব। আর কোম্পানির যত লেনদেন হয় সব কিন্তু ব্যাংকে হয়, কথা কি বুঝছো? সেজন্য আমরা তাদেরকে ব্যাংক থেকে টাকাটা দিয়ে দিব, সেজন্য আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। তাহলে ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট। এখন কত করে টাকা দিব? হ্যাঁ, আমি যেহেতু 60,000 বিলি করছি, তাকে আমরা 60,000 শেয়ারের উপরে টাকা দিব, কত পয়সা করে? 0.40 পয়সা। তা আমরা কিন্তু এটা বের করে ফেলছি আগেই। দেখো 60,000 40 গুণ দিলে 24,000 টাকা। তাহলে ব্যাংক অবলেখের কমিশন খরচ, এটা 24,000 টাকা ডেবিট, আমাদের ব্যাংক অ্যামাউন্ট টাকা কমে যাবে, 24,000 টাকা ক্রেডিট। ভাই আমি জানি না প্রথম ক্লাস হিসাবে আমি তোমাদেরকে কতটা বুঝাইতে পারছি। আমার অঙ্ক করার কথা ছিল 2টা, আমি মনে হচ্ছে না তোমাদের একটু প্রবলেম হচ্ছে, আমি একটা অঙ্কই করব। তবে তোমরা এখন বলো বুঝতে পারছো কিনা?
তোমরা যদি বুঝতে পারো তাহলে এই যে আমি 1 ঘন্টা ধরে কষ্ট করতেছি, তাহলে এটা আমার হচ্ছে সার্থক হয়ে যাবে। তোমরা একটু খালি এতটুকু বলো বুঝতে পারছো কিনা। সবাই একটু প্লিজ সবাই একটু কমেন্ট করে দাও, তাহলে আমি মনে করবো যে বুঝতে পেরেছো। কথা বুঝছো? কারণ আমরা প্রথম 2-4টা ক্লাস জাবেদা করব, একদম যত ধরনের জাবেদা আছে, যত সমস্যা আছে সব সমস্যা আগে জাবেদাগুলো সলভ করব, তারপরে আমরা আর্থিক অবস্থা বিবরণী করব। একদম সুন্দর করে আমরা করতে পারবো। আমরা প্রথমে করব, তারপরে জাবেদা করব, এরকম আমরা 2-3টা ক্লাস করব। করার পরে যদি তোমরা বলো না স্যার আমরা তো এখন জাবেদা পারি, আপনি আমাদেরকে আর্থিক অবস্থা বিবরণী করান, তখন আমি আর্থিক অবস্থা বিবরণী করব। আর আমার পড়ার সিস্টেম আমি অফলাইনে এটাই পড়াই। মানে আগে আমি যেই সিস্টেম, মানে আমি মনে করো যে রিকোয়ারমেন্টটা পড়াই, মনে করো শুধু জাবেদা, আমি 4-5টা ক্লাস খালি জাবেদাই পড়াই। তারপরে মনে করো নম্বর পড়ে, মানে আমি হচ্ছে মানে টপিকভাবে শিখাই। সেই জন্য দেখা গেছে কি তুমি জাবেদাটা করতে করতে মাথায় বসে যাবে, তুমি ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। তারপরে আবার আমরা একটানা 5টা ক্লাস কী করবো, আর্থিক অবস্থা বিবরণী করবো, তখনও আবার আমি তোমাদেরকে জাবেদা HW দিয়ে দিব। আর সমস্যা হলে তোমরা বুঝতে পারো। দেখো তোমরা যদি ভালো বুঝতে পারো তাহলে ভালো কথা। আচ্ছা, বিবরণ দিতে হয়। হ্যাঁ, জাবেদা করার সময় তোমরা এখানে জাবেদার গড় বানিয়ে নিবা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো জাবেদা করার সময় নিচে তোমরা কি দিবা, ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা বই থেকে দেখলে বুঝতে পারো, সমস্যা নেই। এখানে যেমন দেওয়া আছে দেখো, লিখবা প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যের 1 টাকা অধিহার্য আবেদন পাওয়া গেল। এটা তোমরা যখন জাবেদা প্রত্যেকটা জাবেদার ব্যাখ্যা সেমই, তোমরা দেখলেই বুঝতে পারবা। কথা কি বুঝছো? কিন্তু আমি তো এখানে আমি গড় করলে দেখা গেছে কি সময় লাগবে, সেই জন্য আমি গড় করিনি। তোমরা অবশ্যই এখানে বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের একটা জাবেদা, আর এটা হচ্ছে আমাদের আরেকটা জাবেদা। ওকে, তো ভালো করে বুঝো। তো আমরা কিন্তু জাবেদা একটা করলাম। তো আশা করি, আমি জানি না কতটুকু বুঝেছি। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো বুঝাইছেন, থ্যাংক ইউ। একটু বুঝতে পারছি ভাইয়া। ভাই তুমি সম্পূর্ণটাই বুঝবা তুমি যদি ক্লাসে প্রথম থেকে থাকো, আমি জানি। ওয়ালি অঙ্কগুলো কিসের অঙ্ক ভাই? ওয়ালি, আচ্ছা ভাই তুমি কোন ইয়ারে আমি জানি না। আচ্ছা ওয়ালি কান্দিছে। আচ্ছা ভাই তুমি কোন ইয়ারে একটু বললে ভালো হয়। হ্যাঁ তুমি মনে অন্য ইয়ারে। আচ্ছা উর্মি বুঝতে পারছি। আচ্ছা পূজা স্যার বুঝতে পেরেছি। ভাইয়া আজকে এতটুকু থাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমাদের আমি একটা ডেট কি দিব, ডেট তো দেওয়া থাকে না ভাই, ডেট হচ্ছে 31শে ডিসেম্বর দিবা। ঠিক আছে, ডেট হচ্ছে 31শে ডিসেম্বর দিবা। আর যদি তোমরা ডেট না দাও, যদি ডেট না দেওয়া থাকে তাহলে তারিখের ঘর খালি রাখবা, কোনো সমস্যা নেই। কথা বুঝছো? আর যদি সাল উল্লেখ থাকে তো 31শে ডিসেম্বর দিয়ে দিবা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো সাল উল্লেখ না থাকে, কোনো ইয়ারও কোনো তারিখ উল্লেখ না থাকে, তুমি একদম ডেটের ঘর ফাঁকা রাখবা। কিন্তু ডেটের ঘর দিতে হবে, কারণ জাবেদার ঘর কিন্তু 5টা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদার ঘর কিন্তু 5টা। এই জাবেদার ঘর থেকে তুমি কমাইতে পারবে না। যে ঘরটা ইউজ করা দরকার সে ঘরটা ইউজ করবা, না ইউজ করতে পারলে ফাঁকা থাকবে, কিন্তু জাবেদার ঘর 5টা হবে। তো আশা করি তোমাদের আজকে আমি কী করালাম, রাজশাহী বোর্ড 2019 করাইছি। এখন তোমাদের আমি সিমিলার একটা অধিহার্য একটা অঙ্ক আমি দেখি আছে কি না। তোমাদেরকে আমি কোম্পানি 60%, কোম্পানি শেয়ার জনসাধারণের কাছে। আচ্ছা তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে দিই, সেটা হচ্ছে চট্টগ্রাম 2019, চট্টগ্রাম 2019 করবো, আর হচ্ছে কুমিল্লা 2019। 2টা অঙ্ক তোমরা করে রাখো তাহলে। আর HW করে আমাকে, আর তোমরা HW করার সময় যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবা। তোমাদের HW কি শুধুমাত্র জার্নাল করবা, ঠিক আছে? তাহলে এখানে চিটাগং বোর্ড 2019, আর হচ্ছে কুমিল্লা, ঠিক আছে? আর হচ্ছে বোর্ড হচ্ছে চিটাগং, সরি এখানে বোর্ড লিখি নেই। আচ্ছা চিটাগং বোর্ড 2019, আর হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। এই 2টা অঙ্ক তোমরা করবা, শুধুমাত্র জাবেদা আর ক নাম্বার করবা। আর মনে রাখবা মেসেঞ্জার গ্রুপে অবশ্যই বলবা, যদি না বুঝো আমি বই দিয়ে বুঝিয়ে দেবো। কথা বুঝছো? আর এই HW করলা যখন তুমি করবা শুধু জার্নাল করবা, যারা একবারে নিউ, হ্যাঁ শুধু জার্নাল করে তোমরা কিন্তু আমার ফেসবুক গ্রুপে সাবমিট করে দিবা। কথা কি বুঝতে পারছো? আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে। এখন যদি না ভালো লাগে তাহলে ক্লাস করার দরকার নেই। আজকে মাত্র প্রথম ক্লাস, এভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দেবো। দেখো এখন তোমাদের আর সময়ও বেশি নেই, তো তোমাদের আমি চেষ্টা করব যে দ্বিতীয় পত্রটা যাতে প্রত্যেকটা অধ্যায় ভালো করে করাতে পারি, এবং যদি দ্বিতীয় পত্র শেষ করতে পারি তাহলে আমরা প্রথম পত্রের যে কঠিনগুলো অধ্যায় আছে, যেমন ব্যাংক সমনের বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর হচ্ছে কার্যপত্র, এই 3টা অধ্যায় আমি যেভাবে হোক আমি যে সময় ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে ফিনান্সে যে তোমাদের 4টা চ্যাপ্টার ম্যাথ আছে, সেই 4টা চ্যাপ্টার ম্যাথগুলো করিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। SSC লিজেন্ড ব্যাচ 2022। ওকে ভাইয়া তুমি সায়েন্সের? আচ্ছা ভাইয়া তুমি
ওয়ালি ভাইয়া যদি সায়েন্সের হও তাহলে ঠিক আছে, তুমি ক্লাস দেখো। তোমার কিন্তু ভাই কমেন্ট করো না, কারণ কমেন্ট পড়লে আমার একটু সমস্যা হয়। তোমরা একটু কমেন্ট থেকে দূরে থাকো। ভাই মেসেঞ্জার গ্রুপে HW দিলে ভালো হবে কি না? ভাইয়া মেসেঞ্জার গ্রুপে HW দিলে হবে না, তোমরা হচ্ছে আমার ফেসবুক গ্রুপে HW দিতে হবে। কারণ আমি ফেসবুক গ্রুপে যখন HW দিব, আমি কিন্তু তোমাদের HW দেখে তোমার ইয়েতে কমেন্ট করবো। আর যদি তুমি মেসেঞ্জার গ্রুপে দাও তো মেসেজে দেখবো উপরে নিয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। কথা কি বুঝছো? তো আর এই ক্লাসটা কিন্তু তোমরা কোথায় পাইবা? এই ক্লাসটা কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আসলে অনেক কথা হয়ে গেছে ক্লাসের মধ্যে। তো থ্যাংক ইউ তোমাদের আজকে। ইনশাল্লাহ তোমরা আমার জন্য দোয়া করো, এবং আমরা যদি বেঁচে থাকি অবশ্যই তোমাদের জন্য কন্টিনিউ ক্লাস নিব। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আবার কী বারে? সোমবারে। এটা দ্বিতীয় ক্লাস নিব আমরা। অন্য আরও দুইটা, আজকে যেমন একটা বোর্ড করছি প্রথম ক্লাস দিকে, এরপর আমরা আরও পারলে 2-3টা বোর্ড, যদি পারি 2-3টা অঙ্ক একবার করে ফেলব। ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই একটু রিভিউ দিও, যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবকে জানাই দিও। আর যদি ভালো না লাগে তাহলে তোমাদের ইচ্ছা। তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।